এখন প্রশ্ন হলো, আপনারা মথুরা দর্শনে এলে থাকবেন কোথায়? আপনাদের জানিয়ে রাখি, মথুরা জন্মভূমির আশেপাশে যে সকল হোটেল রয়েছে বা থাকবার জন্য যে সকল যাত্রীনিবাস রয়েছে সেগুলো খুব উচ্চ রেটের, অর্থাৎ ১,১২০০ নিচে নয়। তাই জন্মভূমি দর্শনে আপনারা যারা মথুরায় থাকতে চান তারা জন্মভূমি থেকে বা নয়া বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত টোটো রিক্সা কিংবা পা রিক্সা করে এই ১৫ মিনিট এই রাস্তা আপনারা চলে আসতে পারেন ২০ টাকা জনাপ্রতি। জন্মভূমি থেকে ১ কিলোমিটার দূরে এই বিশ্রামঘাটে এখানে থাকবার জন্য রয়েছে প্রচুর ধর্মশালা, রয়েছে অনেক হোটেল। ২০০ টাকা, ৩০০ টাকা থেকে ৫০০ টাকা আপনার বাজেটের মধ্যেই সমস্ত হোটেলগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমরা বিশ্রামঘাটের পাশেই যে ধর্মশালায় রয়েছি তার নাম হলো দিল্লিওয়ালা ধর্মশালা। এখানে ডাবল বেড, যে বেডে ৩ জনে থাকা যায়, বেশ রুমটা বড়। মাত্র ভাড়া প্রতিদিন ২০০ টাকা। আর খাবারের জন্য রয়েছে এই বিশ্রামঘাটেই ১২০ টাকা মিল, রাইস রুটি যত খুশি খান, গুজরাটি মোহন ভোজনালয়। এছাড়া এর আশেপাশে রয়েছে প্রচুর থাকবার মতো হোটেল, এবং একটু কম বাজেটে যারা থাকতে চান তাদের জন্য রয়েছে নানান মাপের প্রচুর ধর্মশালা, সেখানেও আপনি থাকতে পারেন। যাই হোক, ৪০০-৫০০ টাকার মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন। আর আপনি তা না হলে আপনি বৃন্দাবনেও থাকতে পারেন। সেখানে রয়েছে ভারত সেবা আশ্রম ছাড়াও বহু শত শত ধর্মশালা এবং হোটেল, যেখানে আপনি ৩০০, ৪০০, ৫০০, ৭০০ টাকার মধ্যে আপনি ডাবল বেড, অ্যাটাচ টয়লেট, বাথরুম ও পেয়ে যাবেন। সেখানেও থাকতে পারেন, সেটাও ঠিক হবে। যেটা আপনার ভালো মনে হয় আপনি সেখানে থেকেই এই ব্রজধাম দর্শন এবং মথুরা নগরী দর্শন আপনি সেরে নিতে পারেন।